বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভাই বোনেরা। মানিকগঞ্জ সমিতি ইউকের পক্ষ থেকে পিকনিক হচ্ছে, সাগর পাড়ে এসেছি, পিকনিক করছি, অনেক উপভোগ করছি। তো এখন হাড়ি ভাঙা খেলা হবে। এই খেলাটা পুরোটাই আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। হাড়ি ভাঙা খেলা, এটি আপনারা জানেন যে যিনি হাড়ি ভাঙবেন তার চোখ বেঁধে দেওয়া হয় এবং হাতে একটি লাঠি দেওয়া হয়। সেই চোখ বাঁধা অবস্থাতে হাতে লাঠি নিয়ে তিনি এগিয়ে আসেন যেখানে হাড়ি রাখা আছে, সেই হাড়িটি ভাঙার উদ্দেশ্যে। তো সেই খেলাটি এখন আপনাদেরকে আমি ভিডিও ধারণ করে দেখাতে চেষ্টা করব। হাড়ি ভাঙা খেলা হবে, আর দেখতে পাচ্ছেন পিকনিকে যারা অংশগ্রহণ করেছেন এসেছেন তারা এক এক করে দাঁড়িয়ে আছে। কোনো সাউন্ড নাই ভাই, তাড়াতাড়ি হাঁটতে হবে। ভাই সাগরে পড়ে যাবেন কিন্তু। হাততালি হবে, বাট সাউন্ড হবে না। এই যে দেখতে পাচ্ছেন মানিকগঞ্জের মতিয়ার ভাইয়ের চোখ বাঁধা হয়েছে। মতিয়ার ভাইয়ের হাতে লাঠি, আর হাড়ি ভাঙবে। দেখতে পাচ্ছেন যে হাড়ির অবস্থান কোথায়, ওই যে হাড়ি কোথায় রাখা, এই যে মতিয়ার ভাই কোথায় বাড়িটা মারলো, হাড়িটা ভাঙতে পারেনি। এই যে বাধা হচ্ছে, আরেকজন প্রতিযোগীর চোখ বাঁধা হচ্ছে। শাহাদাত খন্দকার, মানিকগঞ্জ সমিতি ইউকের, তিনি একজন সম্মানিত উপদেষ্টা, তার হাতে লাঠি, আর ওই যে দেখতে পাচ্ছেন হাড়ি। এখন দেখা যাক কোথায় যান। ভীষণ মজার একটি খেলা। এই খেলাটা যদি সরাসরি দেখা যায় আসলে অনেক উপভোগ করা যায়। চোখ বাঁধা হয়ে গেছে প্রতিযোগীর, এবার তিনি এগিয়ে যাচ্ছেন। ভাঙতে পারেননি। এবার দেখা যাক আরেক প্রতিযোগীকে এখন চোখ বাঁধা হবে। মানিকগঞ্জ সমিতি ইউকের সেক্রেটারি সম্মানিত মাহবুব উদ্দিন ভুইয়া ভাইয়ের হাতে লাঠি। এবার চোখ বাঁধা হচ্ছে মানিকগঞ্জ সমিতি ইউকের আরেক উপদেষ্টা ব্যারিস্টার শুভ ভুইয়া ভাইয়ের চোখ বাঁধা হচ্ছে। দেখি শুভ ভাই এবার হাড়ি ভাঙতে পারেন কিনা। ভাই, খেলা কেমন লাগছে, আপনি উপভোগ করছেন? জি, খুবই ভালো লাগছে খেলা। এই সুন্দর পরিবেশের এই হাতে পাতিল ভাঙা খেলা খুব ভালো লাগছে। জি ভাই সোহাগ, আসসালামু আলাইকুম। জি, আমার এই প্রথম মানিকগঞ্জ সমিতি পিকনিকে, এবারই প্রথম। আমি খুব উপভোগ করতেছি এন্ড খুবই ভালো লাগতেছে এবং সারাদিন আমার খুব ভালো গেছে। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন। শুভ ভাই এগিয়ে যাচ্ছে হাড়ি ভাঙার উদ্দেশ্যে। খুব কাছাকাছিতে গিয়ে অল্পের জন্য পারেননি।
এবার বাধা হচ্ছে মানিকগঞ্জ সমিতি ইউকের সুমন সাইফুলের দুলাভাই। রোমান বক চৌধুরী। চোখ বাঁধার পর একটা ঘূর্ণা দেওয়া হয়, তাকে এলোমেলো করে দেওয়া হয় আগে থেকেই। হ্যাঁ, ঘুরাই দিছে। হাড়ি কোথায় আর যাচ্ছে কোথায় দেখতে পাচ্ছেন। কোথায় হাড়ি আর কোথায় দর্শক খুব খেলা উপভোগ করছে। সবাই খেলা দেখছে। সবাই মানিকগঞ্জ সমিতি ইউকের পিকনিকে অংশগ্রহণ করেছে। কেমন লাগছে মামুনি? ভালো লাগছে, সবাই একসাথে আনন্দ করছি। মতিয়ার ভাই, জি, হাড়ি ভাঙতে পারলেন? অসাধারণ। আসলে আমাকে মানে পার্সিয়ালিটি করছে, আমাকে ঠিক মতো দিতে দেয় নাই। আগে বেশি ঘুরাইছে, যার কারণে আমি কিছু বুঝতে পারি নাই। দুর্ভাগ্য আর কি। আমাকে যদি আগে থেকে দেওয়া হয়তো, প্রিপারেশন নিতাম, তাহলে ঠিকই ভাঙে ফেলতাম। তাই তো ইনশাল্লাহ আগামী বছরের জন্য অপেক্ষা রইল ইনশাল্লাহ। এবার মানিকগঞ্জ সমিতি ইউকের মুরাদ। হাড়ি কোথায় আর মুরাদ গেল কোথায়? একেবারে পুরো বিপরীত দিকে চলে গেছে। ওই যে দেখতে পাচ্ছেন হাড়ি, আর প্রতিযোগী চলে গিয়েছে সাগরের পানে। আমি কিন্তু উল্টা পাল্টা লাগাই দেবো। সাগরে পড়েন না ভাই। এই যে চোখ বাঁধার পর এভাবে ঘূর্ণি দেওয়া হয়। মানিকগঞ্জ সমিতি ইউকের সেক্রেটারি মাহবুবউদ্দিন ভুইয়া ভাই, তিনিও হাড়ি ভাঙতে পারলেন না, তবে কাছাকাছি গিয়ে তিনি ব্যর্থ হয়েছেন। এবার আবার বাধা হচ্ছে মানিকগঞ্জ সমিতির আরেক সম্মানিত সদস্য টিপু ভাইয়ের চোখ। টিপু ভাই আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন যে কোনোভাবে হাড়িটা ভাঙা যায় কিনা। চোখ বাঁধা হয়েছে। এখন টিপু ভাই হাতে লাঠি নিয়ে হাড়ি ভাঙার জন্য যাচ্ছেন। খুব কাছাকাছিতে গিয়েছে টিপু ভাই। এবার চোখ বাঁধা হচ্ছে মানিকগঞ্জ সমিতির আরেক সম্মানিত সদস্য মালিক ভাইয়ের চোখ। চোখ বাঁধা শেষ, হাতে লাঠি দেওয়া হয়েছে। এবার ঘূর্ণা দেওয়ার পর এবার সামনের দিকে, এইবার সামনের দিকে চলে যাচ্ছে। অল্পের জন্য পারলেন না মালিক ভাই। এবারও
তবে টিপু ভাই খুব কাছাকাছিতে গিয়েছে। আর 2 কদম গিয়েই তো হয়ে গেছিল। এই হচ্ছে, এবার দেখা যাক এরপর প্রতিযোগীকে। খান মাহবুব ভাইয়ের চোখ বাঁধা হচ্ছে, চোখ বেঁধে দিচ্ছে সুমন খন্দকার। আচ্ছা ছবি তুলো ভিডিও করো। মাশাআল্লাহ 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 এই না পাতলে ভাঙ্গা লাইবো পাতলে ভাঙ্গা লাইবো আল্লাহ, সবাই বলছে বামে বামে, মানে বাঁ দিকে হচ্ছে ওনার ওয়াইফ দাঁড়িয়ে আছে, যে কারণে সবাই দুষ্টামি করে বলছে যে বায়ে বায়ে। এনিওয়ে, বেশি করে বাইন্ধে দেন ডবল। এবার বাধা হচ্ছে মানিকগঞ্জ সমিতির ইউকের যিনি সম্মানিত সভাপতি ডক্টর ফিরোজা ভুইয়া কণা, সে কণা আপার হাজবেন্ডের চোখ বাঁধা হচ্ছে। এবার দুলাভাইয়ের চোখ বাঁধা শেষ, ঘূর্ণা দেওয়া হচ্ছে, হাতে লাঠি। এবার দুলাভাই সামনের দিকে যাচ্ছেন। ঠিক আছে, এইবার পাতলে ভাঙ্গা লাগবে। শেষ, সাবধান সাবধান, কথা বলেন না, কথা বলেন। এই যে হাড়ি কোথায় দেখতে পাচ্ছেন, আর প্রতিযোগী যাচ্ছে কোন দিকে। এটা তো ডান দিকে আসার কথা ছিল। ডান দিকে আসার কথা ছিল, ডান দিকে আসতো। ঘটনাটা কি? কণা আপা, দুলাভাই যেরকম ডিসকোয়ালিফাই, এটা তো আমার প্রথম পছন্দ হয় নাই, সে আমার দিকে না এসে ভাবিদের দিকে কেন গেল, এটা তো সন্দেহজনক। ইনভেস্টিগেশন করা হবে, মিটিং হবে, হ্যাঁ মিটিং হবে। তোমার জামাই কি বলছিল? তোমার জামাই কিছু আমার না, আমার জামাই তো অর্ধেক রাস্তায় বলতো, স্পিড বেশি সেটা যাক। তাজমিন আপা, আমরা মর্মাহত এখন, এখন আমরা শোকের পর্যায়ে আছি, শোকের পর্যায়ে আছি। তারা কেউ ট্রফি নিতে পারতেছে না। উনি খুব কাছাকাছিতে এসে এই ধরেন 1 হাত দূরত্বে বাড়িটা দিয়েছে। তারপরেও ওনাকে হয়তো প্রথম হিসাবেই ধরা হবে, হ্যাঁ চেষ্টা করছে, বিজয়ী হিসাবে ধরা হবে। ভাই আপনি দেখেন নাই তো? আবার আবার উনি মানে দেখছে মানে নিজ দিয়া। এবার আমাদের যে আসছে অন্তর, অন্তর খান ঠিকই আছে। এটা এখন আসছেন অনন্ত জলিলের ভাই অন্তর জলিল। চোখ বাঁধা শেষ। মাহবুব ভাই বলেছে যখন খবর আছে আরেকটু সামনে, আরেকটু সামনে, আরেকটু সামনে যেতে হবে। কোথায় হারি, কোথায় বাবারি? এটা কি করলা?
অন্তর এটা কি করলা? আচ্ছা আগে আছে তাহলে জোরে এবার সাইফুল রে জোরে উনি ফার্স্ট আমার বেশি আসা যাবে না তো লাউডে এই যে হাড়ি প্রতিযোগী আসছে। সোজা করে দিবার চাই, সে সোজা হইতে চায় না। এবার চোখ বাঁধা হয়েছে মানিকগঞ্জ সমিতি ইউকের প্রচার সম্পাদক খন্দকার সাইফুল ইসলামের চোখ বাঁধা হয়েছে। মামা তুমি যাও। রবি কই? চলো ভাই। এবার সাইফুলের চোখ বাঁধা হয়েছে, চলে আসছে। খুব কাছাকাছিতে গিয়ে এটা সিদ্ধান্ত তো দিবে উনি, মাহবুব ভাই আর সবাই, আমাদের কোনো হাত নাই। আপনার লাঠি আগে বাইরে দিচ্ছে, আগে বাড়ি লাগে পরে পিছনে গেছে। ওকে, সো নো অপশনাল, এটা উঠায় ফেলানো হচ্ছে। ডিসকোয়াল হইলে তো চান্স আছে আর না না, ডিসকোয়ালিফাইড, আমি আউট, ডিসকোয়ালিফাইড আউট। এবার চোখ বাঁধা হয়েছে মানিকগঞ্জ সমিতি ইউকের আরেক প্রতিযোগী সোহাগ। সোহাগের বাড়ি হচ্ছে ঘিউরে, ও আসছে। কথা বলেন না, কথা বললে বোঝা যায় যে আমি এই পাশে আছি, এই পাশে আছি। হাড়ি কোথায় আর বাড়ি দিয়েছে।
রেডি, মহিলারা রেডি হইতে থাকেন। বাচ্চাদের কুইজ। প্রতিযোগী বলছেন তিনি দিক ভুলে গেছেন। হ্যাঁ হ্যাঁ করছি। ওকে লিভ ইট। হাড়ি কোথায় আর বাড়ি দিয়েছে। এরপরে রেডি, মহিলারা রেডি হইতে থাকেন। বাচ্চাদের কুইজ। প্রতিযোগী বলছেন তিনি দিক ভুলে গেছেন। হ্যাঁ হ্যাঁ করছি। ওকে লিভ ইট। গুড গুড গুড।